বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মধ্যে রক্ষিত মানুষের কৃতকর্মের বোঝা বের করে দিবে, তখন মানুষেরা হতভম্ব হয়ে বলতে থাকবে, তার এ কী হলো? সে তো তার সব কিছুই উগরে দিচ্ছে। সেদিন সে তার সব কিছুই খুলে খুলে বর্ণনা করতে থাকবে, কেননা তোমার রবই তাকে এই কাজের আদেশ দিবেন। সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের নিজ নিজ কর্মকাণ্ড দেখানো যায়। অতএব যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে, সেদিন তাও সে দেখতে পাবে। ঠিক তেমনি কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, তাও সেদিন সে দেখতে পাবে। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে প্রবাসে ব্যাচেলর ভাইদের জন্য মজার মজার কিছু খাবারের আয়োজন করেছি। তো একা হাতে কি কি খাবারের আয়োজন করলাম দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো এই তো এখানে একদম গরম গরম ধোয়া ওঠা ফুলকো ফুলকো চিতই পিঠা দেখতে পাচ্ছেন। তো ঘরোয়া উপকরণ দিয়েই হচ্ছে, কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই হচ্ছে এই চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। আর সেই সাথে এখানে কিছু দুধ চিতই পিঠা তৈরি করে নিব। তো দুধ চিতই পিঠা তৈরি করার জন্য এখানে দুধ আর সেই সাথে গুড় দিয়ে 2টা এলাচ দিয়ে হচ্ছে জাল করে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু দুধের মধ্যে হচ্ছে গুড় দিয়ে জাল করে নিয়েছি। আর পিঠা তৈরির সময়, ব্যাটারটা তৈরি করার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমি মুখেই বলে দিচ্ছি, চাইলে আপনারা এভাবে বাসায় ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। আমি নর্মাল একদম পানি দিয়ে, এটা হচ্ছে শুকনা চাউলের গুঁড়া ছিল, তো শুকনা চাউলের গুঁড়া দিয়েই আমি যেভাবে পিঠা বানিয়েছি সেটাই বলছি। নর্মাল পানি দিয়ে হচ্ছে লবণ দিয়ে আমি আটার বা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো মথে থাকে সেভাবেই হচ্ছে খুব ভালোভাবে কিছু সময় মথে নিয়েছি। তারপর হচ্ছে কুসুম গরম পানি, যেটা হাতে সহ্য হয় তেমন পানি হচ্ছে আমি পিঠাতে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তারপর হচ্ছে আমি কিছু সময় একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে করেই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়েছে আর অনেক মসৃণও হয়েছিল। তো যেহেতু শুকনা চাউলের গুঁড়া একটু বেশি শুকনা থাকে, সেজন্য যদি একটু ব্লেন্ড করে নেওয়া হয় তো খুব ভালো হয় পিঠাগুলো। আর কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করা লাগে না, খুব ভালোভাবেই হচ্ছে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়। আর দুধ চিতই পিঠা তৈরি করতে গেলে অবশ্যই পিঠাগুলো ভালো হতে হয়, না হলে দুধ চিতই পিঠাটা খুব ভালোভাবে ভিজে না। আর চিতই পিঠা তৈরি করতে গেলে আরও কিছু টিপস ফলো করতে হয়। সেগুলো হচ্ছে যে ছাঁচের মধ্যে আমরা পিঠাটা তৈরি করি, ছাঁচটা খুব ভালোভাবে হচ্ছে গরম হতে হবে। আর যে ঢাকনাটা ব্যবহার করি অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে যেন কোনোভাবেই ধোঁয়াটা বের হয়ে না যায়। পিঠা তৈরি করার সময় যদি ভাপটা বের হয়ে যায় তো এতে করে দেখা যায় পিঠা ভালো হয় না। আর অবশ্যই প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে হচ্ছে গুলিয়ে তারপরেই হচ্ছে দিতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে 31 তারিখের ভিডিও ডিসেম্বরের। তো আপনাদের ভাইয়ার হচ্ছে বাইরে পিকনিক ছিল বন্ধুদের সাথে, বিরিয়ানি পিকনিক। তো আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই তো এটা ছিল পরের দিনের ভিডিও। আমি যে পিঠাগুলো ভিজিয়েছিলাম দুধের মধ্যে সেটাই শেয়ার করছি। আমার পিঠাগুলো কতটা নরম হয়েছে আর কত মজাদার হয়েছে, লোভনীয় হয়েছে সেটাই শেয়ার করছি। আর এই পিঠাটা যেহেতু গুড় দিয়ে তৈরি করা হয়েছে, তো এর জন্য অনেক বেশি মজা হয়েছিল, অনেক সুন্দর গুড়ের ঘ্রাণ ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ভিজেছে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক তো পিঠা নিয়ে কথা বললাম, তো এবার চলে আসলাম ব্যাচেলার ভাইদের জন্য মজার মজার কি রান্না করব, তো সেটাই শেয়ার করছি। তো সবাই দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি গরুর মাংস রান্না করে নিব।
এই তো এখানে আমি গরুর মাংস খুব ভালোভাবে মশলা কষিয়ে তার মধ্যে হচ্ছে মাংসগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর কম বেশি আমার অনেক ভিডিওর মধ্যেই হচ্ছে গরুর মাংস রান্না করার রেসিপি দেওয়া আছে, এজন্য আজকে আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না। আর আপনারা তো এমনিতেই অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি ভালো রান্না করতে পারেন। তো এই তো অনেক সময় নিয়ে হচ্ছে মাংসগুলো কষিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাতে একটু ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। আর রান্নার শেষ দিকে এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলেই রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই আমি এই শাহি গরম মশলাটা ব্যবহার করে থাকি। আর এরপরে এখানে হচ্ছে আমি শক্ত মুরগি রান্না করে নিব সিমের বিচি দিয়ে, শুকনা সিমের বিচি দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিব। তো বরাবরের মতোই হচ্ছে এই তো মশলা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। মশলা কষিয়ে তার মধ্যে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারা প্লিজ আমার ভিডিও নিচে এসে এই ধরনের কমেন্টগুলো করবেন না। পাশে আছি, পাশে থাকবো, আপনিও আমার পরিবারে আসবেন। আপনারা আমাকে নতুন বন্ধু করে নিলে আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করতে পারেন, এতে করে আপনাদেরকে খুঁজে পেতেও আমার অনেক বেশি সহজ হবে। আর এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আমি শেষ দিকে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই শুকনা সিমের বিচি দিয়ে হাঁসের মাংস বা মুরগির মাংস অনেক বেশি মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই। তো মুরগির মাংস রান্না করার পরে আমি এখানে একদম ফ্রেশ তাজা কার্পু মাছ নিয়ে এসেছিল, তো সেটাই হচ্ছে ভুনা করে নিব। তো যদিও বা ফ্রেশ, তারপরও দেখা যাবে যদি কাঁচা অবস্থায় রান্না করতে যাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্যই হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি। তো এই তো মশলা কষিয়ে নিয়েছি আর কিছু টমেটোও দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো কিছু সময় হচ্ছে মশলার মধ্যে কষিয়ে একদম শেষ দিকে এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। তো সব রান্না থেকে আমি সামান্য সামান্য কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর নতুন বছর নিয়ে আপনাদের সাথে তো কোনো কথাই শেয়ার করা হয়নি। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য। মহান আল্লাহ যেন আমাদেরকে এই নতুন বছরে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত রকম সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন। তো যেহেতু আমি বছরের প্রথম দিকে ভিডিও আপলোড করতে পারিনি, এজন্যই হচ্ছে এই তো 4 দিন অলরেডি হয়ে গিয়েছে নতুন বছরের। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করে নিব। তো চিংড়ি মাছগুলো আগেই হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই তো মশলা কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো অফ ক্যামেরাতেই হচ্ছে রান্নাটা করে নিয়েছি। এই তো এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনার ফাইনাল লুক। তারপর হচ্ছে এখানে আমি ডিম ভাজি করে নেব। তো অফ ক্যামেরাতে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভেজেও নিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে। এরপরে হচ্ছে এই তো মশলা কষিয়ে নিয়েছি। আর ডিম ভুনার মধ্যে আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করব। তো নারকেলের দুধ দিয়েই হচ্ছে ডিমটা ভুনা করে নিব। তো এই তো মশলা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে হচ্ছে নারকেলের দুধটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। তো অন্যান্য সব প্রকার রান্নার মধ্যেই হচ্ছে অনেক বেশি ঝাল ব্যবহার করা হয়েছে, একটু স্পাইসি করেই হচ্ছে সব তরকারিগুলো রান্না করে নিয়েছি। তো এজন্যই হচ্ছে ডিমটা একটু মিষ্টি মিষ্টি করেই হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। তো ডিমটা আমি একটু পরিমাণে কমই নিয়েছি, যেহেতু ডিমটা দেখা যায় খুব বেশি খাওয়া হয় না, অন্যান্য খাবার খেলে দেখা যায় ডিমটা থেকেই যায়, এজন্য আমি কম পরিমাণেই হচ্ছে নিয়েছি। তো এই তো অলরেডি রান্না করে এরপর হচ্ছে একটা বাটিতে সার্ভ করেও নিয়েছি। তো অফ ক্যামেরাতে আরও অনেক কিছুই হচ্ছে রান্না করে নিয়েছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি। তো এই তো মেহমান চলে আসার আগেই হচ্ছে এখানে এই তো সালাদ কেটে নিয়েছি। এখানে কিছু চিকেন কাবাব ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে
3 প্রকার ভর্তা করে নিয়েছি, পোলাও রান্না করেছি, সাদা ভাত করেছি, সেগুলো আর হচ্ছে রেকর্ড করা হয়নি। তো সব কিছু দেখা যায় ভিডিও করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছিলাম, আর এই তো 3 প্রকার ভর্তা তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে মুসুরের ডাউলের ভর্তা, আর হচ্ছে বেগুনের ভর্তা, টমেটোর ভর্তা, আর কিছু চিতই পিঠাও তৈরি করে নিয়েছিলাম। তো এই তো মেহমান আসার 10 মিনিট আগেই হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি টেবিলে। তো এই তো একা হাতে যতটুকু যা পেরেছি আলহামদুলিল্লাহ। আর বিদেশে যারা ব্যাচেলর ভাই আছে, যাদের এই দেশে এখনও বউ আনতে পারিনি, তাদেরকে একটু মাঝে মাঝে এভাবে রান্না করে খাওয়াতে পারলে ভালোই লাগে। আর দেখা যায় যারা ফ্যামিলি সহ থাকে তাদের তো ভাবিরা আছে, মজার মজার রান্না করে ভাবিরা খাওয়াতে পারে, কোনো সমস্যা নাই। তো এজন্যই হচ্ছে ব্যাচেলর ভাইদের জন্যই এই আয়োজন করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই রান্নাবান্না আর সেই সাথে এই ছোট্ট আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো এই দেশে কিভাবে নতুন বছরটা উদযাপন করা হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভিডিওর শেষ দিকে আমি এই দেশের কিছু 31st ফায়ার ওয়ার্কের ভিডিও রেখেছি। তো অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন বছরে আমরা যেন একে অপরের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মন থেকে সকল হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আর সেই সাথে নবী রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারি। এই দোয়াই রইল সকলের জন্য। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।